সাধারণ পাজামা। এই পাজামাটা একদম নর্মাল, সবাই ব্যবহার করতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। এটা আগে বেশি ব্যবহার হতো, এখন তো এগুলো বেশি ব্যবহার হয় না। যাই হোক, তো আজকের কাটিংটা হচ্ছে সাধারণ পাজামা। হ্যাঁ, এখানে আমরা দেখ কিছু কিছু জিনিসগুলো বুঝে নে। সেটা হচ্ছে এই যে ভি দেওয়া আছে না, এটা হচ্ছে ভাঁজ, মানে কাপড়টা কয় ভাঁজ করবি, বুঝতে গেল? কাপড়টা হচ্ছে কয় ভাঁজ করবি, 4 ভাঁজ। আচ্ছা, এদিকে লেখা আছে দেখ ফোল্ড, এটা ওপেন, মানে এদিকটা কাপড় যে ভাঁজ করে নেয় না, সেই ভাঁজের যে ফোল্ডের সাইডটা সেটা হচ্ছে এটা থাকবে, আর এই সাইডটা খোলা থাকবে, ওই জন্য এটাকে ওপেন বলা হয়েছে। আচ্ছা, এবার তুই ড্রয়িংটা শুরু করলি পেপারে নিয়ে। তো প্রথমেই নিবি এই যে নিচে ডি থেকে সি 1.5 ইঞ্চি। দেখ ডি থেকে সি 1.5 ইঞ্চি কেন? কারণ হচ্ছে তুই যে নিচে মুড়ে দিতে হবে, তো মুড়ে দিতে হবে না, নিচে যে মুড়তে হবে সেই জায়গাটার জন্য। তো ডি থেকে সি নিবি। এবার একই মাপ এদিকে যদি না নিস তাহলে তো সোজা হবে না, মুড়তে পারবি না। সেই জন্য ডি থেকে সি 1.5 ইঞ্চি, ডি থেকে সি সমান ই, এফ থেকে ই, মানে এইটা সমান এই মাপটা হলো। আচ্ছা, তারপরে এই প্যান্টটার না কুচিটা হয় হচ্ছে কোমরের দিকে, মানে একদম নিচে কুচি হয় না, কোমর থেকে একটু নিচে, মানে ধরে নেয় কোমর তোর আর একটু উপরে আসে, তার থেকে একটা মাপ মোটামুটি স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 6 ইঞ্চি নিচে, সেখান থেকে কুচি হয়। তাহলে কি হয়, কোমরের ওখানে টোপলা হয়ে থাকে না। সেই জন্য কি করেছে, একটা স্ট্যান্ডার্ড মাপ দিয়ে করা হচ্ছে। এটা সি থেকে এ, এটা হচ্ছে ঝুল মাইনাস, দেখ সি থেকে এ ঝুল মাইনাস, এটা বিয়োগ, হ্যাঁ, মাইনাস 6 ইঞ্চি অথবা 5 ইঞ্চি। মানে যদি কেউ ছোট হাইটের হয়, বেটো বা ছোট মেয়ে, সেক্ষেত্রে একটা তুই 5 ইঞ্চি নিচে দিলেও খুশিটা হয়ে যাবে। সেই জন্য তুই 6 ইঞ্চি জায়গায় 5 ইঞ্চি দিতে পারিস। আর যারা নর্মাল একটা মিডিয়াম মাপ, 6 ইঞ্চি মাইনাস করে দিবি ঝুলের সঙ্গে, ও একদম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সি থেকে এ, ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি বলেছে, এ থেকে বি সমান আই থেকে এইচ, এ থেকে বি না সরি, এ থেকে বি সমান 6 ইঞ্চি বা 5 ইঞ্চি। এবার এইখান থেকে এখানে আরেকটা মাপ দিতে হবে 6 ইঞ্চি থেকে 5 ইঞ্চি। এবার এই মাপটা হচ্ছে আমি যদি নর্মালি বলে দিই, সেটা হচ্ছে যে কেন 6 ইঞ্চি নিচ্ছি, 5 ইঞ্চি নিচ্ছি, তাহলে হবে না। এটাকে বুঝতে হবে এর যে হাইয়ের গল্পটা। তো এই হাইয়ের গল্পটা যদি জানতে হয়, তাহলে তোকে স্কুলে এসে এটা ডিটেলসে আমার সঙ্গে কথা বলে বুঝে নিতে হবে, তাহলে তুই বুঝতে পারবি। আর যদি বলি যে না আমি নর্মালি এটা বাড়ি বসে কাটবো, কত নিলে হয়ে যাবে সবার মোটামুটি, তাহলে তুই এখান থেকে এটা 5 ইঞ্চি নিবি বা 6 ইঞ্চি নিবি। বড়দের মানে মিডিয়ামদের 6, খুব ছোট হলে 5। এখান থেকে এটা 6 ইঞ্চি, এইখান থেকে এ থেকে বি। এবার এ থেকে বি যা নিলি, সেম আই থেকে এইচ, মানে এখান থেকে এটা যা নিয়েছিস সেখান থেকে এটা তাই নিতে হবে, হলো। তারপরে কি বলেছে, বি থেকে জি সমান, এই যে বি থেকে জি, এই মাপটা কিন্তু দিলাম না, কিন্তু এই মাপটা এসে দাঁড়ালো। বি থেকে জি, এই জায়গাটা কোনটা বলতো? এটা হচ্ছে তোর হচ্ছে হাই, সরি হিপ, হিপের জায়গাটা। এবার সেখানে কিন্তু আমি এই এক সংকেতে লিখে দিয়েছি জ কা পা যা, মানে যত কাপড় পাওয়া যায়, শর্ট, বোঝা গেল? এবার এই জায়গাটা থেকে এই জায়গাটাতে যত কাপড় পাওয়া যায়, এখানে কিন্তু বেশি কাপড় পাবি না তুই। এটা যে যে প্যান্টটার জন্য কাপড়টা নিবি তুই, মানে ইয়ে থেকে কেনা হবে, সেটাতে একটা নির্দিষ্ট মাপ আছে, 35 ইঞ্চি বা 36 ইঞ্চি, তার বেশি হবে না। সেই জন্যই যত কাপড় পাওয়া যায় এখানে দিয়ে দিবি, তাহলে কুচিটা বেশি হবে, দেখতে ভালো লাগবে। তো এইখান থেকে বি থেকে জির মাপ যত কাপড় পাওয়া যায়, আর জি থেকে এইচ 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি, মানে এখান থেকে এই মাপটা, মানে এটা কিসের বলতো? এটা হচ্ছে হাইয়ের যে শেপটা আছে না, যার কারণে পা খুললেও, মানে পা যদি জোরে দূরে ধাপ ফেলা হয় তাও মানে ফেটে যাবে না। সেই জন্য এই কলি, এটাকে বলে কলি, এটা হচ্ছে কলি জয়েন্ট করাই আছে। তো এই মাপটা নিতে হবে হচ্ছে 2 বা 2.5, 2 নিলেও হবে, ছোট ঘের হবে। আর যদি 2.5 নিস তাহলে খুব সুন্দর হয়, মেয়েদের ক্ষেত্রে হাঁটাচলা করতে সুবিধা হয়। তাহলে 2 বা 2.5 নিয়ে নিলি, কোনো অসুবিধা নেই। এইবার এখান থেকে যে মাপটা বেরোলো, এইখান থেকে এই যে, এই জন্য বলছে এইচ থেকে বি, দেখ বি থেকে, দেখ এই যে জি থেকে এইচ, এই মাপটা নিয়ে নিলি। এবার বি থেকে এইচ, এই যে বি থেকে এইচ একটা মাপ বেড়ে গেল, সেম মাপটা এখান থেকে নিতে হবে। এটা বি থেকে এইচ সমান এ থেকে আই, এই যে বি থেকে এইচ যেটা বেরোলো সেটা বি থেকে এ থেকে আই হবে। তাহলে এই মাপটা আর এই মাপটা সমান হয়ে গেল। এইবার তুই নিয়ে ডি থেকে এফ সমান মোহরির হাফ প্লাস 1 ইঞ্চি। এই যে এখান থেকে এটা আছে ডি, ডি হচ্ছে মোহরি, একদম পায়ের নিচের অংশটা, মোহরির হাফ প্লাস 1 ইঞ্চি। এইবার কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে বলতে পারিস। মেনলি ছবিটা মুখস্থ করবি, এই খাতার এদিকটা জাস্ট থাকলো, যদি ভুলে যাস তাহলে করবি। এইটা হচ্ছে মোড়ার কাপড়, ডি থেকে এইচ 1.5 ইঞ্চি, এই মাপটা সমান এই মাপটা হলো। আচ্ছা, সি থেকে এ ঝুল মাইনাস 6 ইঞ্চি, স্ট্যান্ডার্ড মাপ, ঝুল মাইনাস 6 ইঞ্চি। আচ্ছা, এইবার এ থেকে বি, যেই মাপটা আমরা ঝুলের সঙ্গে মাইনাস করেছি না, সোজাসুজি এখান থেকে সেটাই নিয়ে নিবি, তাহলে দেখবি যে মাপটা পেয়ে যাবি। এ থেকে বি, এ থেকে বি যে মাপটা নিলি, এদিকেও সে একই মাপ নিবি, তাহলে এই দাগটা কিন্তু চলে আসবে, হলো।
তারপরে তুই এখান থেকে এই মাপটা নিয়ে যতটুকু সাপোর্ট পেয়ে যাবি পুরোটা নিয়ে নে, নিয়ে এইখান থেকে জি থেকে এইচ 2 বা 2.5 ইঞ্চি একটা কলির জন্য ভিতরে দাগ দিয়ে এটা শেপ দিয়ে দে। এবার এখান থেকে এটা যে মাপটা বেরোলো এই মাপটা সেটা নিয়ে এখানে দাগ দিয়ে দে, হলো। এবার দেখ কাটিং লাইন কোন দিক দিয়ে যাচ্ছে, ডি এইচ ই জি আই এ, এখানে দেওয়া আছে দেখ, ডি এফ ই জি এইচ আই এ, এখান থেকে এখানে, 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 এইটা হবে সাধারণ পাজামা। তার উপরের যে বেল্ট সেই বেল্টটা হচ্ছে এটা। এবার দেখ বেল্টটার মাপ কি হয়েছে, লম্বা কি বলেছে, এ থেকে বি, এ থেকে বি হিপের হাফ প্লাস 4 ইঞ্চি, আর এটা কিন্তু ভাঁজ হবে 2 ভাঁজ। এদিকে এটা ফোল্ড থাকতেও পারে না পারে, ফোল্ড যদি হলো, যদি না করতে পারিস ফোল্ড ওপেন রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা কি হবে 2 ভাঁজ, এটা কিন্তু ফোল্ড হচ্ছে না, দুটো কাপড় থাকবে, হিপের হাফ হবে এবং 4 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, হলো। এবার যদি বলি যে কেন 4 ইঞ্চি এক্সট্রা নেবো, তো এই গল্পটার জন্য স্কুলে এসে আমার সঙ্গে কথা বললেই ক্লিয়ার বুঝতে পারবি। যদি বাইরে থেকে ওই ভিডিও দেখে করিস তাহলে কিন্তু হবে না, বোঝা গেল? কারণ এই একটা ভিডিওর মধ্যে এগুলো সব কিছু দেওয়া যাবে না। তাহলে এখান থেকে এটার মাপ হচ্ছে হিপের 4 ভাগে, হিপের হাফ প্লাস 4 ইঞ্চি। এই মাপটাই সেম, এই মাপটা সি থেকে ডি, এ বি সমান সি ডি, এ বি সমান সি ডি, মানে হিপের হাফ প্লাস 4 ইঞ্চি। এ থেকে সি, এখান থেকে এটা 9 ইঞ্চি অথবা 9.5 ইঞ্চি, এখান থেকে এটা। এবারে এটা যদি বলিস তুই কেন 9 ইঞ্চি বা 9.5 ইঞ্চি হচ্ছে বা 9.5 ইঞ্চি, আমরা কেন নিলাম, কোথা থেকে নিলাম, তাহলে ওই একই কথা বলবো, স্কুলে এসে না আসলে, স্কুলে না আসলে বুঝতে পারবি না। জাস্ট এইটা যদি ভুলে না যাও, যাতে বাড়িতে বসে আরামসে করতে পারো, সেই জন্য এটাকে দেওয়া। এ থেকে সি 9 ইঞ্চি, যদি কারো হাই হিপ বেশি হয় সেক্ষেত্রে 9.5 নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এ থেকে সি 9 ইঞ্চি, এ থেকে সি সমান বি থেকে ডি, এইটা হয়ে গেল তোমার উপরের অংশ। এরপরে আমরা তোর করবো হচ্ছে পেপার কাটিং। এবার যখন পেপার কাটিং করবো তখন দেখবি যে খুব সুন্দর হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না।